কয়টা ডিম দিচ্ছে দেখি। তো আমাদের ছাগলগুলোকে হচ্ছে আজকে ছাড়া হয় নাই, ওদেরকে হচ্ছে আমরা কিছুটা ঘাস আইনা দিয়েছিলাম, ঘাস খাইতেছে এখন। এই যে এখানে একটা আছে, ওইখানে একটা, আর একটা ওইখানে। আমাদের খড় হচ্ছে শেষ হয়ে গেছে, আমরা খড় খুঁজতেছি, যদি খড় পাই আর কি আমাদের গরুটার জন্য তারও নিয়ে আসবো। আর হচ্ছে এই সাইডে হচ্ছে আমরা কিছু পেঁপে গাছ রোপণ করছিলাম আগে, তো এখন হচ্ছে দুইটা পেঁপে গাছ রোপণ করছি। এখানে আছে একটা, ছোটো ছোটো ছাড়া কিনছিলাম আর কি। এই যে এখানে আছে একটা, আর একটা হচ্ছে এখানে আছে, আর এখানে হচ্ছে কিছু মিষ্টি কুমড়া গাছ আছে। এই যে এগুলো নাকি মিষ্টি কুমড়া গাছ আমরা রোপণ করছি। আর জাল দিয়ে রাখার কারণটা হচ্ছে আমার ছাগলগুলো মাঝে মধ্যে ছুটে যায়, ছুটে গেলে এগুলো খেয়ে ফেলে। আমরা ওই সাইডে একটা আঙ্গুর গাছ রোপণ করছিলাম, তো ছুটে যায়, সেজন্য হচ্ছে এগুলো হচ্ছে দামু জাল দিয়ে রাখছি, ছুটে যদি খেয়ে না ফেলতে পারে আর কি সেজন্য। আর এটা হচ্ছে একটা একদম ছোটো ছোটো বেগুন ধরে কি, বেগুন ধরে এগুলো দামু হচ্ছে বলছে যে বত্তা বাটা যায় আর কি। এই যে এরকম বেগুন, এই যে এগুলো দিয়ে নাকি ভর্তা বাটা যায়, তো আমরা এটা রোপণ করছি আর কি। এই যে এটা কই থেকে আনে হচ্ছে এখানে রোপণ করছে, এটা বড় হয়েছে মাশাআল্লাহ মোটামুটি, কিন্তু এখন পর্যন্ত আমাদের বেগুন দেয় নাই। ছোটো ছোটো বেগুন হচ্ছে অল্প কয়েকটা ধরছে, এখানে কয়েকটা ধরছে, আর এদিক দিয়ে কয়েকটা ধরছিল, এগুলো পড়ে গেছে হয়তো। আমি হচ্ছে যে এখানে একটা বাগান বিলাস গাছ রোপণ করছি, কিন্তু এটার মধ্যে ফুল আসার সাথে দেখা নাই। গতবার হচ্ছে যে একটা ফুল ধরছিল আর কি, একটা বলতে এক ছড়ি ধরছিল, এবার হচ্ছে এখন পর্যন্ত ফুল আসে নাই। আর এই সাইডে রোপণ করছিলাম হচ্ছে কিছু, এই যে এগুলো হচ্ছে রজনীগন্ধা আর কি। এগুলো সারা বড় হয়েছিল, কিন্তু পাশের বাড়ির একজন হচ্ছে ছোট বাচ্চা ও হচ্ছে উঠাই নিছে সবগুলা, মানে এমনি টান দিয়ে উঠাইলে ফেলছে আর কি। এই যে এখন আবার উঠতেছে এগুলো কন্দ রোপণ করা, আমি নিচে কন্দ রোপণ করছি। যদি কন্দগুলো না পচে তাহলে যতদিন পর্যন্ত কন্দ আছে ততদিন পর্যন্ত আর কি এগুলো বড় হতে থাকবে। আর এটা একটা হচ্ছে যে সাদা গোলাপ গাছ, এটা মোটামুটি এতটুকু হয়েছিল, কিন্তু এটা হচ্ছে পাশের বাড়ি একজনের ছাগল এসে খাইয়ে ফেলছে আর কি, আমাদের ছাগলে খায় নাই। এটা হচ্ছে দরজা খোলা ছিল, আমাদের গেট হচ্ছে খোলা ছিল, তো ওদের পাশের বাড়ি থেকে এটা ছুঁইটা এসে গাছটা খেয়ে ফেলছে। তো এখন হচ্ছে আবার নতুন করে কুড়ি বাড়িতেছে দেখি। এটা একটা সাদা গোলাপ গাছ আর কি। আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের সবার? আমরা হচ্ছে যে আজকে আমাদের কোয়েল পাখিগুলারে ক্রিমের জুস করাবো, সেই জন্য হচ্ছে আমরা আগেই হচ্ছে যে মানে প্রায় আধা ঘন্টা আগে 30 মিনিট আগে হচ্ছে যে আমি খাবার পাত্র, পানি পাত্র সবগুলো হচ্ছে বাইরে কুইটা রেখে দিছি। এই যে এগুলো সবগুলো বাইরে রেখে দিছি, যাতে করে ওদেরকে কৃমির পানিটা দিলেই, মানে কৃমির কোর্সের যে পানিটা দিব আর কি, এই পানিটা দিলে হচ্ছে পানিটা একটু খায় একটু বেশি করে, সেই জন্য আর কি। আমাদের কোয়েল পাখিগুলার বয়স আজকে হিসাব করলে প্রায় 45 দিন 46 দিন হয়ে গেছে, মানে আমাদেরকে যে বয়স বলা হয়েছে আর কি। কিন্তু আমরা দেখলাম যে ওই বয়সের না কোয়েল পাখিগুলা, আমাদেরকে বলা হয়েছিল 22 দিন বয়সের, আমরা এখন হিসাব করতেছি এগুলো হচ্ছে 15 দিন বয়স হিসাব করতেছি। তো 15 দিন বয়স হিসাব করলে আজকে হচ্ছে যে প্রায় 40 দিনের মতো হয়েছে আর কি। আমরা 15 দিন হিসাব করছি আর কি, 40 দিন 38 39 40 দিনের মতো হয়েছে। দেখে আজকে হচ্ছে আমরা কৃমির কোষটা করাই নিব। তো আমরা হচ্ছে যে কৃমির কোষটা করানোর আগে আমাদের পাখিগুলো মেল ফিমেল এবং কয়টা পাখি আছে আমাদের কাছে এখন টোটাল সবগুলো হচ্ছে একটু গণনা করে নিব আর কি। আমাদের কাছে পাখি মনে হইতেছে আমাদের কাছে 100+ আছে। তো আমরা এর মধ্যে কয়টা পুরুষ হয়েছে কয়টা মহিলা হয়েছে ওইগুলো একটু দেখবো। আর আমরা ব্রিডিংয়ের জন্য তো কিছু বাচ্চা আলাদা করবো আর কি, প্যারেন্টস আলাদা করবো, সেই জন্য হচ্ছে যে আমরা এখন ভালো ভালো দেখে, মানে যেগুলো একটু গ্রোথ ভালো ওই বাচ্চাগুলোর একটু সিলেক্ট করে রাখবো আর কি। আমরা হচ্ছে পাখিগুলোকে একটু মানে কয়টা পাখি আছে এটা গুনছিলাম আর কি। আমাদের এখানে প্রায় 90টার মতো পাখি আছে। 90টার মতো পাখি থাকলে আমাদের পুরুষ আছে প্রায় 20টার মতো, কিন্তু পুরুষের সংখ্যাটা একটু বেশি আমার থেকে মনে হইতেছে, 20টা থেকেও বেশি হবে। আর এদের গ্রোথটা কেন জানি হঠাৎ করে একদম কম হয়ে গেছে, মানে একদম শুকাই যেতেছে আস্তে আস্তে। তো তবুও আমরা হচ্ছে আজকে কৃমির কোষটা করাই এনে কৃমির কোষ করাইয়া হচ্ছে যে মাল্টিভিটামিন দিব। আমি মাল্টিভিটামিন হচ্ছে নিয়ে আসছি, এই যে ভাইটাল গ্রোথ প্রমোটারটা আর কি। এটা হচ্ছে গ্রোথ প্রমোটার, এটা হচ্ছে যে আপনার ওজন বৃদ্ধি করবে। আর যত ধরনের হচ্ছে যে আপনার ভিটামিন আছে সবগুলো কিছু আছে, ক্যালসিয়াম, ভিটামিন এ বি, তারপর হচ্ছে D3, সব ধরনের ভিটামিনই আছে এটার মধ্যে। আলাদা করে আমাদের কোনো ভিটামিন দিতে হবে না, সেই জন্য হচ্ছে এটা নিয়ে আসছি। তো আজকে আমরা কৃমি কোষটা করাই নাই এখন, তারপর কালকে দেখে হচ্ছে আমরা মাল্টিভিটামিনটা চালাবো। তো আমরা হচ্ছে যে এই ওষুধটা নিয়ে আসছি কৃমিনাশকের জন্য। এটা হচ্ছে আমরা এবি নেক্সটটা পাই নাই, যার কারণে হচ্ছে এটা নিয়ে আসছি আর কি। এটা হচ্ছে যে প্রতি লিটার পানিতে 1 গ্রামের মতো দিতে হয়, আর মনে হয় যত সম্ভব, হ্যাঁ 1 গ্রামের মতো দিতে হয় প্রতি লিটার পানিতে। তো আমরা হচ্ছে যে এখানে 3 লিটার পানি নিয়ে আনিছি, কারণ 3.6 আছে আর কি, মানে 3.5 লিটারের মতো। তো আমরা হচ্ছে 3.5 লিটার পানিতে হচ্ছে 3 গ্রাম বা 4 গ্রামের মতো দিব এখান থেকে। দিয়ে হচ্ছে যে
কন্টেনার করে ভর্তি করে আমরা 10-15 মিনিটের জন্য রেখে দিব এখানে। আমরা হচ্ছে খাবার দিব না 10-15 মিনিট। তো 10-15 মিনিট খাবার না দেওয়ার ফলে ওরা হচ্ছে পানিটা একটু বেশি খাবে, খাওয়ার কারণে এদের কৃমির ডোজটা হয়ে যাবে আর কি। আর 10-15 মিনিট পরে খাবার দিব, আবার কিন্তু 2 থেকে 3 ঘন্টা পরে হচ্ছে আবার মানে পুরোপুরি পানি চেঞ্জ করে পানিগুলো পরিষ্কার করে দিতে হবে, সাদা পানি দিতে হবে। আর আজকে কোনো ধরনের ওষুধ চলবে না আর কি। কালকে দেখে হচ্ছে আমরা আবার মাল্টিভিটামিনের কোর্সটা করাবো 3 দিন। তো আমরা হচ্ছে এদেরকে হচ্ছে কৃমির ওষুধটা দিয়ে দিছি। আমি 2টা পানির পাত্র দিছি, মানে যাতে করে হচ্ছে সবাই মিলে খায় আর কি। সেই জন্য আমি 10 থেকে 15 মিনিট পরে ওদের খাবারটা দিয়ে দিব, এবং 2 থেকে 3 ঘন্টা পরে কৃমি ওষুধটা উঠাইয়ে আমরা সাদা পানি দিয়ে দিব আর কি। তো আমরা এখন হচ্ছে খাবারটা দিয়ে দিই, 2-3 ঘন্টা পর তো এমনি পানি চেঞ্জ করে দিব। খাবার হচ্ছে এখন যে পরিমাণ আছে ওই পরিমাণে দিতেছি, মানে পাত্রের মধ্যে যে পরিমাণ আছে অতিরিক্ত খাবার দিতেছি না আমরা। রাত্রেবেলা হচ্ছে পানি আর খাবারটা একটু বেশি করে দিয়ে দিব। লাইটটা দেখি। তো ওদেরকে হচ্ছে খাবার আর পানিটা দিয়ে দিছি। 2-3 ঘন্টা পর তো আমরা এমনিতেই পানি চেঞ্জ করে ফেলতেছি। আর চলেন আমরা হচ্ছে আমাদের মুরগির ঘরের অবস্থাটা একটু দেখে আসি। আচ্ছা, মুরগির ঘরে যাওয়ার আগে আমরা হচ্ছে এদিকের কিছুটা আপডেট দিয়ে দেই। এই যে আমাদের গাছগুলো মোটামুটি এখনো বড় হইতেছে, মোটামুটি বাইচে আছে, এখনো মরে নাই একটু। আর বেগুন গাছগুলো হচ্ছে যে হইতেছে। বেগুন গাছগুলো গত 2 দিন হচ্ছে পাতাগুলো একটু মানে একটু ইয়ে ছিল আর কি। এখন হচ্ছে একটু তাজা তাজা হয়েছে পাতাগুলা। আর এই সাইড দিয়ে তো একটা মরিচ গাছ আছে, বোম্বাই মরিচ গাছ, এখানে একটা রোপণ করছি, আর হচ্ছে এখানে রোপণ করছি। আর এদিক দিয়ে তো আমরা শসা ছাড়া, মানে শসার বীজগুলো রোপণ করছিলাম। তো বীজগুলো থেকে এখন পর্যন্ত কোনো ছাড়া দেখা নাই। এগুলা কি হবে কি না তো আমি বুঝতে পারতেছি না, দেখি হয় কি না। আজকে তো 2-3 দিন হয়ে গেছে। এদিক দিয়ে এটার মধ্যে কোনো ছাড়া দেখা নাই। আমি হচ্ছে একটু পানি একটু বেশি করে দিছিলাম, নাকি পানি বেশি দেওয়ার কারণে এরকম হইতেছে আমি বুঝতেছি না। কি অবস্থা আপনাদের? ও হচ্ছে ডিম নিয়ে তাই বসে গেছে। কয়টা ডিম দিছে দেখি? 7টা 9টা ডিম দিছে। আর বেটা কি হয়েছে? তো আমাদের মুরগিটা হচ্ছে মোট টোটাল হচ্ছে 9টা ডিম দিচ্ছে। সেখান থেকে 2টা ডিম হচ্ছে আম্মু নিচে নিয়ে গেছে, 2টা ডিম। আর 7টা ডিম হচ্ছে নিয়ে তাই বসছে। আর কোনো কিছু করার আগেই হচ্ছে আপনারা কম করে করার চেষ্টা করবেন। যেমন আমাদের কোয়েল পাখিগুলো, আমরা কোয়েল পাখি যদি আমরা এমনিতে বেশি আনতাম তাহলে হচ্ছে প্রতারণা শিকার তো এমনিতেই হয়েছি, বেশি করে আনলে আরও বেশি হইতাম আর কি, আমাদের ক্ষতিটা আরও বেশি হয়ে যেত। এখন যেহেতু আমাদের এখানে 90 কেজির মতো আছে পাখি, কোয়েল পাখি। তো দেখি এদের মধ্যে পুরুষ যত সম্ভব আমার থেকে মনে হচ্ছে 20 থেকে 25টা পুরুষ আছে। তো দেখি 20 থেকে 25টা পুরুষ হইলে কিন্তু এনাফ এদের জন্য। মানে আমাদের আলাদাভাবে হচ্ছে যে এদের যে ব্রিডিংয়ের জন্য আলাদাভাবে সেট আপ তৈরি করতে হবে না, এখান থেকে হয়ে যাবে আর কি। তো দেখি শেষ পর্যন্ত কি হয়, আপনারা দোয়া করবেন সবাই। আর হচ্ছে যে আজকে তো কিমের কোর্সটা করাই নিলাম, কালকে দেখে হচ্ছে আমরা আমাদের মাল্টিভিটামিন কোর্সটা করাই নিব। এই ছিল মোটামুটি আপডেট আমাদের সাথে আজকের মতো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর আমি সর্বোপরি যেটাই বলবো, কোনো কিছু করার আগে হচ্ছে ছোট পরিসরে করার চেষ্টা করবেন, সেটা থেকে শেখার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন, তারপর হচ্ছে বড় পরিসরে যাবেন। আমাদের এগুলো যদি প্রোডাকশনে আসে, যদি প্রোডাকশন ঠিক মতো আসে, এদের গ্রোথটা ঠিক মতো হয়, মানে আমরা যেটা শিখলাম আর কি এখান থেকে, শেখার পরে আমরা হচ্ছে এখন সামনের দিকে হচ্ছে আর বেশি করে আনার প্ল্যান আছে। আমি 500 পিসের মতো আনবো সামনের দিকে, যদি দেখি আমি এগুলো আগে প্রোডাকশনে আসুক। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।